আসসালামু আলাইকুম। আমরা কিন্তু পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। দেখেন আমাদের সেই ভয়ঙ্কর সেই ছোট খাল দিয়ে কিন্তু আমাদের সেই নৌকাটা আমাদের যে মামা সে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখেন কত ছোট সরু খাল, এটা কিন্তু অনেক ছোট। আপনারা না দেখলে বুঝবেন না যে কতটা ছোট। একটা নৌকা ভালোভাবে যাইতে পারতেছে না, তাই এতটা ছোট এই খালটা। সুন্দরবনের পরিবেশটা দেখেন, দেখিস নৌকা কিন্তু জায়গায় জায়গায় আটকে যাচ্ছে। আর এত ভয়ঙ্কর একটা জায়গা, এখানে চলাচল করতে কিন্তু অনেকটা সাহস লাগে, কিন্তু আমাদের টিম মেম্বার বেশি থাকায় কিন্তু আমরা উপরে উঠছি এবং আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখেন ওই যে দেখেন নৌকা কিন্তু বাইরে গেছে, আবার কিন্তু নৌকা কিন্তু ওখান থেকে ঠেলা দিয়ে কিন্তু সরাতে হবে। দেখেন আমরা কিন্তু সুন্দরবনের যে জঙ্গল, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মাল, সেই মালের ভিতরে কিন্তু আমরা কিন্তু অলরেডি আছি। দেখেন কি পরিমাণ, দেখেন শুলু, গাছের যে গোড়া থেকে যে এটা বের হয় এটার নাম শুলু। এগুলার পরে যদি পা পড়ে তা কিন্তু আপনার পা কিন্তু ব্যথা লাগবে এবং জোর লাগলে অফিস পা কিন্তু ফেলে যেতে। দেখেন একটা কাঁকড়ার গর্ত, এখানে কিন্তু কাঁকড়া আছে, এর ভিতরে 100% কাঁকড়া আছে। যারা শিক দিয়ে কাঁকড়া ধরে তারাই ওখান থেকে কাঁকড়াগুলো বের করে। আমরা কিন্তু সামনে দিকে আগাচ্ছি। দেখেন কতটা গভীর এই সুন্দরবনের এই ছোট খালটা। আমাদের পার্ট 1-এ যে আমরা সিনগুলো দেখাইছি ওইটা দেখলে বুঝতে পারবেন যে আমরা গ্রাম থেকে কিভাবে সুন্দরবনের ভিতরে যে মাছ ধরছি। আপনারা যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা অবশ্যই পার্ট 1টি ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ওই ভিডিওটি দেখলে এই ভিডিওরটা বুঝতে পারবেন কিসের জন্য। এই খালের সামনে আর একটা খাল আছে, একটু বড় খাল, সেই খালে কিন্তু আমরা মাছ ধরবো। আর বেশি দূর নাই, খুবই সন্নিকটে এবং সামনে। আপনারা দেখেন সুন্দরবনের পরিবেশটা দেখেন, এর ভিতরে আসলে আপনার গা এমনিও শিউরে দিয়ে উঠবে। এই যে সামনে কিন্তু প্রায় সামনে কিন্তু আমাদের সেই খালটা, এখান থেকে নামবো, নেমে সামনে দেখা যাবে আর কি। হালকা হালকা বৃষ্টি পড়তেছে। ওই যে আমাদের একজন সদস্য, ওই যে দেখেন আমাদের আরেকটা সদস্য সামনে, উনি কিন্তু আমাদের সিনিয়র সদস্য, আগে চলে যাচ্ছে। দেখেন এই একটা খাল, এই যে আপনার সাইডে একটা খাল, এটা কিন্তু অনেক ছোট খাল। এই খালের সামনে জেলেরা কিন্তু জাল দিয়ে আটকে রাখে জোয়ারের সময়। যখন ভাটা সরে যায় তখন কিন্তু এই খালের ভিতরে যত মাছ উঠে এবং মাছ থাকে সব মাছগুলো কিন্তু সেই জালে আটকে যায়। আমরা কিন্তু খাল কিন্তু সামনে চলে আসছে, আমরা কিন্তু এই খালে এখন মাছ ধরবো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এত ছোট খাল, এই খালের আশেপাশে কিন্তু আমি লোকদের কাছে শুনছি এই খালের আশেপাশে কিন্তু বাঘের চলাচল থাকে, কিন্তু তারপরেও আমরা সাহস করে কিন্তু ভিতরে ঢুকছি আপনাদের বিনোদন এবং আপনাদের সুন্দরবনের পরিবেশটা দেখানোর জন্য। সামনে একটা খাল দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই খালে ঝাঁকি জাল দিয়ে আমরা কিন্তু মাছ শিকার করবো যতটুকু পারি। আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত খালে চলে এসেছি। দেখেন আমাদের মামা কিন্তু অলরেডি জাল ফেলছে, দেখে কী মাছ পাওয়া যায়। আপনারা ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন সুন্দরবনের আসল যে জেলেরা কিভাবে মাছ শিকার করে, এগুলো বুঝতে পারবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে মাছ, খালি মেলিনি মাছ উঠতে দেখ।
মাছ সব জালের পরে দেখতে হবে, যেখানে পরিষ্কার থাকবে। মাছ আছে মামা, বুঝলি, মাছ আছে। যতক্ষণ আগায় যাবো তত মাছ বেশি পাবো, একটু ভরসা আছে। দেখা যাক কত দূর কি হয়। ধর ধর ধর।